আমার নাম এমডি মুনসুর রহমান। আমি 1995 সালে এসএসসি পাস করে এবং 1998 সালে ডিপ্লোমা পাস করার পরে আমার ব্রেকআপ স্টাডি হয় এবং আমি 2006 থেকে 2009 আমার অনার্স কমপ্লিট করি ত্রিপুলিতে। দেন এখানকার যে মালিক বা প্রোপাইটার রেডিয়েন্সের মিস্টার রেজা, উনি আবার আমার হচ্ছে এয়ারমেট। তো আমি মাঝে এই 2023 সালের প্রথম দিকে ওনার সাথে যোগাযোগ করি, জানতে পারি যে উনি স্টুডেন্ট নিয়ে কাজ করছেন এবং কানাডাতে কিছু স্টুডেন্ট পাঠিয়েছেন। তো আমি ওর কাছে আসলাম, আসার পরে আমি বললাম যে আমার তো আইএলটিএস করা নেই, আমি মিডিয়াম ওপেন ইনস্ট্রাকশন দিয়ে কি যেতে পারবো কিনা। তো উনি বললো যে হ্যাঁ, অনেকে যাচ্ছে, তাহলে আপনার কাগজপত্র আমাকে দেন। তো আমি দেওয়ার পরে আমি প্রথম অফার লেটার পাওয়ার পরে আমার কাগজপত্র রেডি না থাকাতে পরবর্তীতে আমি পরের সেমিস্টার, মানে এই যে ইনটেক সামনে যে মে শুরু হবে স্প্রিং সেমিস্টার, সেই সেমিস্টার আমি চান্স পেয়েছি লরেন্স ইউনিভার্সিটিতে এমএসসি ইঞ্জিনিয়ারিং সায়েন্স। সবচেয়ে আনন্দের বিষয়, আমার এই বয়সে সে একাডেমিক আইএলটিএস করতে হয়নি কেউ, এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সেই ইউনিভার্সিটি এমওআই দিয়েই আমি ভিসাটা পেয়েছি। হ্যাঁ, এবং আমার এই 45 বছর বয়সে আমার কোনো ধৈর্য ছিল না, তারপরে একাডেমিকটা আমি দিই। তো আমি আলটিমেটলি ফাইনালি আমি হচ্ছে এমওআই দিয়েই আমি ভিসা পেয়েছি। তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা যেতে চান, তাহলে এখানে রেডিয়েন্সে এসে আপনারা কথা বলতে পারেন, না গেলেও হবে, কিন্তু কথা বলে দেখতে পারেন। আর এখানে সার্বিক সহযোগিতা করতেছে এবং আমার ভিসা পাওয়ার পরেও ওখানে আপনার হচ্ছে যারা এখান থেকে পুরাতন স্টুডেন্টরা ওখানে গিয়েছে তাদের সাথে লিঙ্ক আপ করে দিচ্ছে, ওখানে থাকার ব্যবস্থা ওনারাই হেল্প করছেন। এবং আমার কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করেছে এবং ওখানে যারা স্যারের মাধ্যমে ওই লরেন্স ইউনিভার্সিটিতে চাকরি করছেন তাদের মাধ্যমেও আমাকে হেল্প করছে। তো আমি খুবই হ্যাপি যে আমার ব্রেকআপ স্টাডি ছিল অনেক বেশি, আমি ভাবতেই পারিনি যে আমার ভিসা হবে। তা আমি এখন 45 ইয়ার্স রানিং আমার এজ। তা আমি খুবই হ্যাপি। এবং আপনারা যদি মনে করেন যে কানাডাতে বা অন্য বিভিন্ন কান্ট্রিতে লোক পাঠিয়ে থাকে, ইউএসএ, ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে, আপনারা এসে এখানে কথা বলতে পারেন। এখানকার স্টাফরাও অনেক ভালো। আমি খুবই হ্যাপি।